হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতেই পারছো আজকের ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটা একটা বিয়ে বাড়ি নিয়ে। যাই হোক, তোমরা তো আমার আগে কয়েকটা মিনি ব্লগে দেখেছি যে আমি ঢাকা আসলাম আমার আব্বু ডাক্তার দেখাবে বলে। আর এই সময় হলো কি বিয়েবাড়ির একটা দাওয়াত আছে, সেটা আবার আমার চাচুর বিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এটা নিয়ে। তো চলো, সকাল এখন বাজে হলো গিয়ে প্রায় 10টা। তো আজকে একটু দেরি করে উঠছিলাম বিকজ কালকে আমরা যেহেতু সিলেট থেকে আসলাম এই জন্য অনেকটা টায়ার্ড। তো যাই হোক, এখন 10টা বাজে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করতেছি। আজকে আমাদের বাসায় হলো খিচুড়ি রান্না করা হয়েছে। আর আজকে হলো গিয়ে শুক্রবার, জুম্মার দিন। আর জুম্মার নামাজ পড়ে হলো গিয়ে আমার আব্বুরা সবাই মিলে আমরা আমাদের বিয়ে বাড়িতে যাবার। বিয়ে বাড়িটা হইতেছে কমিউনিটি সেন্টারে। তো জুমার নামাজ শেষ করে আসার পর আমরা সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে গেলাম। অ্যান্ড বাহিরে হলো গিয়ে আমাদের জন্য মাইক্রো ওয়েট করতেছে। তো সেখানে আমরা মাইক্রোতে যাব। তো তারপর ওখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া ওখানে এনজয় করব। তো চলো, এখানে আমরা ঘর থেকে বের হয়ে গেলাম সবাই মিলে, আর এখানে গাড়িতেও উঠে গেলাম। তো চলো এখন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। এখান থেকে হলো গিয়ে ফার্স্টে আমার যাই চাচুর বিয়ে তাদের বাসায় যাব। সেখানে হলো গিয়ে উনি যে গাড়িতে করে যাবে, দুধার গাড়ি যেটাকে সাজানো হয় সব সময়, তো ওইটাতে হলো গিয়ে আমি আমার আপু হলো গিয়ে উঠবো। তো চলো যাওয়া যাক। তো ওনাদের বাসায় আসলাম, দেখতেই পাচ্ছ আমাদের চাচুর গাড়িটা অনেকটা সুন্দর করে এবং সিম্পলের মধ্যে করে সাজাইছে। আর এই যে হলো গিয়ে দুলা, যেটা আমরা হলো গিয়ে দুই পাশে বসছিলাম, আমার আপু আর আমি, তিনি মাঝখানে বসছিল। তো যাই হোক, এখন চলো আমরা আমাদের মেইন গন্তব্যস্থানে চলে যাই। তো গাইস, কমিউনিটি সেন্টারে তো চলে আসলাম। আর এখানে দেখো আমার নতুন কাকির বোনেরা আমার চাচাকে ধরে রাখছে যে এখানে মান দিতে হবে, টাকা দিতে হবে এবং ফিতাটা কাটতে হবে। তো দেখতে পাচ্ছি আমার চাচু আর কি ফিতা কাটছে আর হলো কি টাকাটা দিয়ে দিচ্ছে ওনাদের হাতে। তো চলো এখন হলো গিয়ে আমরা ভিতরের দিকে যাব। আর এটা হলো গিয়ে ফুল কমিউনিটি সেন্টার। এখানে আমার নতুন কাকির আর কি একলা ফটোশ্যুট দিতেছে, আবার বিভিন্ন সবাই আর কি তার সাথে ছবি তুলতেছে এবং তাকে অনেক সুন্দর লাগতেছিলো। তো পরে তোমাদেরকে আমার কাকির সাথে পরিচয় করে দিব আর কি। তো দেখতে পাচ্ছি এখানে হলো গিয়ে আমার চাচু আর কি ছবি তুলতেছে সুন্দর করে। অনেক ছবি তোলা হয়েছে। এখন হলো গিয়ে আমাদের খাবার দাবারের পালা। এখানে আমরা বসে গেলাম খাবার খেতে। আর এখানে খাবার দাবারের মানগুলি অনেক ভালো ছিল এবং অনেক আইটেম ছিল। তো আমি চেষ্টা করছি প্রত্যেকটা থেকে একটু একটু করে খাওয়ার। অ্যান্ড অনেকে আমাকে এখন কমেন্ট করবো যে গায়ে হলুদের কেন কোনো ব্লগ দিইনি, কারণ আমরা যেদিন ঢাকা আসছিলাম সেদিন হলো গিয়ে গায়ে হলুদটা হয়ে গেছে, তাই আমি আর ব্লগ করতে পারি না। তো চলো এখন আমরা সবাই খাওয়া শুরু করে দিছিলাম। আর আমার কাছে কিন্তু খাবার দাবারের মানগুলি অনেক ভালো লাগছে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করার পর এখন হলো গিয়ে আবার আমাদের ফটোশ্যুট করার টাইম। তো দেখো এখানে হলো গিয়ে আমার চাচু আর আমার নতুন কাকি আর কি দুজন অনেক পোজ দিয়ে আর কি ছবি তুলতেছিল, যেটা দেখতে অনেক মজা লাগতেছিল। তো এখানে অনেকে দাঁড়া দেখতেছিল তাদের ফটোশ্যুটটা, আমরাও দেখতেছিলাম দাঁড়িয়ে। আমি এখানে ভিডিও করতেছিলাম। তো যাই হোক, এখানে আমরা একটু পর আবার ছবি তুলবো সবাই মিলে। এখন হলো গিয়ে আরেকটা পার্ট, সেখানে হলো গিয়ে আমাদের নতুন কাকি আর আমার চাচু আর কি খাওয়া দাওয়া করবে। এখানে ফুল একটা খাসি আর কি রান্না করা হয়েছে। তো সেটাও আর কি এরকম করে খাওয়া দাওয়া হবে, আমাদেরকেও খাওয়াই দেওয়া হবে, আমরাও খাওয়া দেবো আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার শুরু করে দিছে। আর এটা খেতেও অনেক মজা ছিল, এটা দেখতে তো এটা অনেক সুন্দর লাগতেছিল, খেতেও অনেকটা মজা ছিল। তো
গাইস খাওয়া দাওয়া তো শেষ, এখন হলো কি বিদায়ের পালা। আর এখন হলো কি 5:30 4টার মতো বাজে। তো দেখতে পাচ্ছি এখন এখানে বিদায়ের পালা, এই জন্য অনেক কান্নাকাটি হইতেছে। এদিকে আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম, ক্যামেরাম্যানরাও ভিডিও করতেছিল। তো যাই হোক, একটু পরে আমরা আবার যাব হলো গিয়ে আমাদের চাচুর বাড়িতে, ওখানে যাই আমাদের বাসরঘর সাজাতে হবে। তো চলো এখন আমরা সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব। তো গাইস দেখো, এখানে আমরা গাড়িতে উঠে গেলাম। এখন চলো আমরা বাসায় যাব। বাসায় যে আমাদের যখন আমরা আমাদের বাসর ঘরটা সব সাজানো হবে, তখন আর কি আমরা যখন বুকের ঘরের মধ্যে ঢুকে দেবো, তখন আমরা আবার মান চাবো, মানে টাকা চাবো। তো যেহেতু আমরা বাসর ঘর সাজাচ্ছি, তো গাইস আমরা হলো কি আমাদের বাসায় চলে আসছি, মানে আমার চাচুদের বাসায় চলে আসছি। এখানে হলো কি আমার দাদু আমাদেরকে ফুল আর মিষ্টি খাওয়িয়ে আর কি ওয়েলকাম জানাইতেছিল। তো আমার প্রথমে বাসায় এসে বাসর ঘরটা সাজানো শুরু করলাম, কারণ এখন আমাদের বাসর ঘরটা সাজানো হয়নি, আমরা সিম্পলের মধ্যে বাসর ঘরটা সাজাবো। আর এদিক দিয়ে আমার কাকিরাও চলে আসছে, এই জন্য আমি, আমার বোন, আমার আম্মুরা মিলে আর কি নতুন বউকে বরণ করার জন্য গেটে দাঁড়িয়েছে, এবং আমরা ফুল এবং শরবত দিয়ে নতুন বউকে বরণ করে ঘরে ঢুকিয়েছি। তো এখানে হলো কি আমার চাচু এবং আমার নতুন কাকি শরবতটা খেলো, আর এখান দিয়ে আমার দাদু আর কি তার নতুন বৌমাকে মিষ্টি খাওয়িয়ে ঘরের মধ্যে ঢুকাইতেছে। এবং আমাদের নতুন কাকিকে আর কি আমরা সোফার উপর বসিয়ে রাখলাম, আর এই দিক দিয়ে আমরা তাদের আর কি বাসর ঘরটা সাজিয়ে নিলাম সুন্দর করে। দেখতে পাচ্ছ আমরা একদম সিম্পলের মধ্যে যতটুকু করা সম্ভব ততটুকু করেছি আর কি। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এখানে হলো কি আমরা সিঁড়িতে দাঁড়িয়েছিলাম, কারণ এখন হলো গিয়ে আমাদের নতুন কাকি আর কি বাসর ঘরের দিকে প্রবেশ করবে। আর এখানে আমার আপু, আমার ভাই সবাই মিলে ফুল হাতে নিয়ে বসেছিলাম, বিকজ আমরা তো ফুল মারা লাগবে তাদের গায়ে। তো চলো তোমরা আমাদের এখানে রিয়েল ভয়েসটা শোনো। নতুন কাকিকে ঘর ঢোকানোর আগে তোমাদেরকে আগে বাসর ঘরটা পুরোটা দেখিনি। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা গাঁদা ফুলকে ছিঁড়ে সুন্দর করে আর কি পুরা প্রথম ঘর থেকে শুরু করে একদম তাদের বাসার ঘর পর্যন্ত এই লাইনটাকে করে, যেন ওখানে পা দিয়ে তারা হেঁটে হেঁটে আসতে পারে। দেখো এখানে কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখানে আমার আম্মুরা বেশিরভাগ কাজ করছে। আর দেখো এখানে ফ্লোরে অনেক সুন্দর করে একটা ডিজাইন দেওয়া হয়েছে। আমরা চাইছিলাম যেটা সিম্পলের মধ্যে করতে, তো এটা সিম্পলই হয়েছে অনেকটা। তো দেখো অনেক সুন্দর লাগছে। আর আমরা খাটের উপর একটা হার্ট শেপ দিছিলাম, তো মাঝখানে হলো কি 2টা গোলাপ ফুলও দিছিলাম। সব মিলিয়ে তোমাদের কাছে বাসর ঘরটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো তোমরা দেখতে থাকো। তো ঘরে ঢুকানোর আগে এখানে হলো কি আমরা ফিতা দিয়ে তাদেরকে আটকালাম, যে আর তাদের পায়ের সামনে আর কি বোলের মধ্যে পানি দিছিলাম, আর এখানে ফুল ছিটিয়ে দিচ্ছিলাম, ফুলের পাপড়ি। তো এখানে হলো কি আমরা বলতেছিলাম পানিতে পা দিবেন, নইলে মান দিতে হবে। তো এখানে মানি হলো কি টাকা, আমাদের এখানে সিস্টেম আর কি। তো এখানে আমাদেরকে 3,000 টাকা মান দিয়ে দিয়েছে। আমরা চাইছিলাম 5,000 টাকা, কিন্তু আমাদেরকে 3,000 টাকা দিয়েছে। এই জন্য আর কি যদি দিল, এই কারণে আমরা আমাদের এখান থেকে পানির বোলটা সরিয়ে নিলাম। তো এখন হলো কি এখানে তারা প্রবেশ করবে। তো
এখানে দেখো সব বাচ্চারা আর কি তাদের গায়ে ফুল ছড়াছড়ি করতেছিল অ্যান্ড তারা অনেক মজা পাইছিল এবং এখানে অনেক মজা হয়েছিল আমাদের। তো এখন হলো কি আমি আমার ভাই বোন মিলে হলো কি আবার বাসায় যাব, মানে আমাদের দাদু বাসায়। তো চলো এখন আমার বাসায় যে আমাদের আবার ড্রেস চেঞ্জ করে আবার আসবো আমরা। আর এই তো দেখো আমরা ঘর থেকে বের হয়ে গেলাম, আর এটা আমাদের চাচুর বিয়ের আর কি গেট। তো অনেক সুন্দর করে এটা পুরোটা সাজানো হয়েছে। তো গাইস আমার বাসা থেকে ড্রেস চেঞ্জ করে আসার পরে আমরা হলো কি এখানে ডিনারটা কমপ্লিট করব। আজকে ডিনার হলো কি পোলাও ছিল, চিকেন সালাদ, এখানে রোস্ট আর হলো কি গরুর মাংস ছিল। তো এটা খেতে অনেকটাই মজা ছিল। তো ভিউয়ার্স আজকের ব্লগটা এ পর্যন্তই। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। আর তোমাদের কাছে আমার নতুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।